নির্বাচনে ক্যান্ডিডেট হয়েছে ঘোষণার সাথে সাথে আমার বাড়িতে চলে এসছে, এটা অন্তত আমার কাছে খুব আনন্দের খবর। নমস্কার, দেখছি নতুন বাংলা নিউজ পপুলার আর আমি উজ্জ্বল সরকার। দেখুন, চাকদা বিধানসভা কেন্দ্রের তৃণমূল কংগ্রেসের মনোনীত প্রার্থী শুভঙ্কর সিংয়ের নাম ঘোষণা হওয়ার পরেই দেখা গেল যে শুভঙ্কর সিংহ দীর্ঘদিনের চাকদা শহর তৃণমূল কংগ্রেসের প্রবীণ তৃণমূল কংগ্রেসের নেতা তথা শহরে তৃণমূল কংগ্রেসের কার্যত প্রতিষ্ঠাতা দীপক চক্রবর্তী তার বাড়িতে কিন্তু আসেন এবং দীপক চক্রবর্তীর বাড়িতে, এই বাড়ির সামনে আমরা দাঁড়িয়ে আছি। দেখুন, দীপক চক্রবর্তীর বাড়িতে তিনি দীর্ঘক্ষণ বসেন, তারপরে বেশ কিছুক্ষণ পর দীপক চক্রবর্তীর বাড়িতে দীপক চক্রবর্তীর পায়ে হাত দিয়ে প্রণাম করে কিন্তু তিনি নির্বাচনে অংশগ্রহণ করবেন। কিন্তু এই প্রসঙ্গে আমরা চাকদা শহর তৃণমূল কংগ্রেসের প্রাক্তন সভাপতি এবং চাকদহ পৌরসভার প্রাক্তন পৌরপিতা দীপক চক্রবর্তী, তিনি বলছেন যে সত্যি যেভাবে শুভঙ্কর সিংহের নাম ঘোষণা হওয়ার পরেই ও আমার বাড়িতে এসে আশীর্বাদ দিল, তাতে আপ্লুত। তার পাশাপাশি তিনি দাবি করলেন যে এবার চাকদা বিধানসভা থেকে তৃণমূল কংগ্রেসের প্রার্থী শুভঙ্কর সিংহই জয়লাভ করবে। অন্যদিকে চাকদা বিধানসভা কেন্দ্রের তৃণমূল কংগ্রেসের মনোনীত প্রার্থী শুভঙ্কর সিংহ তিনি দীপক চক্রবর্তীর পায়ে হাত দিয়ে প্রণাম করলেন এবং তিনি আমাদের মাধ্যমে জানালেন যে এই দীপক চক্রবর্তী সহ প্রবীণ যে তৃণমূল কংগ্রেসের নেতৃত্বরা রয়েছেন চাকদা বিধানসভা জুড়ে, তাদের প্রত্যেকের মতামত গাইড নিয়েই এবার নির্বাচনের প্রচারে তিনি ঝাঁপাবেন। আর এই দেখলাম যে বরাবরই দেখেছেন যে চাকদা বিধানসভা কেন্দ্রে অন্তত চাকদা শহরে এই যে সমন্বয়, এই সমন্বয়টা কিন্তু ভোটের আগে সেরকমভাবে আমাদের চোখে পড়েনি। তার কারণ বিভিন্ন কর্মসূচিতে কিন্তু বিরত ছিলেন এই দীপক বাবু, কিন্তু আজ যখনই বিধানসভার নির্বাচন ঠিক প্রার্থী এবং চাকদা বিধানসভা কেন্দ্রের তৃণমূল কংগ্রেসের প্রার্থী শুভঙ্কর সিংহের নাম ঘোষণা হওয়ার পরেই হাজির হলেন চাকদা বিধানসভা কেন্দ্রের তৃণমূল কংগ্রেসের মনোনীত প্রার্থী শুভঙ্কর সিং এবং এসে কিন্তু দীপক চক্রবর্তীর পায়ে হাত দিয়ে প্রণাম করে তার আশীর্বাদ দিয়ে এবং তিনি বললেন যে তাদের অভিজ্ঞতাকে কাজে লাগিয়েই এবারে কিন্তু এই নির্বাচনী প্রচারে তারা নামবেন। সেই ছবি সরাসরি তুলে ধরছি যে দেখুন, দীপক চক্রবর্তীর বাড়ি থেকে বেরিয়ে শুভঙ্কর সিং ঠিক আমাদের ক্যামেরার সামনে কি জানাচ্ছেন সরাসরি তুলে ধরছি নতুন বাংলা নিউজের পর্দায়। বৃষ্টিতে স্বস্তি। বৃষ্টি অ্যাকোয়া বিশুদ্ধ পানীয় জল। কি হলো, কি আলোচনা হলো, কি বললেন? আরে দীপক কাকু হচ্ছিল আমার পিতৃতুল্য মানুষ আর চাকদা তৃণমূল কংগ্রেসের ফাউন্ডার। তা তৃণমূল কংগ্রেসে আমি মনোনীত হয়েছি, আমি নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করব। গতবারও উনি আমাকে গাইড করেছেন, এইবারও তার আশীর্বাদ নিয়ে আমরা চাকদা বিধানসভায় এইবার প্রচারে নামবো কাল থেকে এবং যা আমাদের প্রচারের কর্মসূচি কীভাবে হবে তার সাথে পরামর্শ করা হলো এবং আগামী দিনে আমরা ওনার সাথে পরামর্শ করে এই বিধানসভা নির্বাচনে লড়াই করব। ঘোষণা হওয়ার পরেই আপনার বাড়িতে এলেন এবং আপনার সঙ্গে আপনাকে প্রণাম করে আশীর্বাদ দিয়ে বেরোলেন, কি বলবেন? না, এটাও সৌজন্যের ব্যাপার। এটা আজকে না, বিগত দিনেও আমি দেখেছি নির্বাচনে ক্যান্ডিডেট হয়েছে ঘোষণার সাথে সাথে আমার বাড়িতে চলে এসছে, এটা অন্তত আমার কাছে খুব আনন্দের খবর। পাশাপাশি দুঃখের খবর হচ্ছে যে পরপর 3টে নির্বাচনে চাকদা আমরা হেরে গেলাম। আমি দায়িত্ব থাকাকালীনও হেরেছি। আমি যেটা জানি, মানুষ কাজ করলে নির্বাচনে যেতে, যারা কাজ করে না তারা হেরে যায়। কিন্তু আমাদের রানাঘাট সাংগঠনিক জেলা বলুন, চাকদার ক্ষেত্রে বলুন, এটা যেন একটা ব্যতিক্রমী ঘটনা ঘটছে। ভারতীয় জনতা পার্টি কোনো কাজ করলো না, কোনো কাজ না করে পরপর 3টে নির্বাচনে জিতে গেল। তারপরে ভারতীয় জনতা পার্টি এবং নির্বাচন কমিশনার মিলে এবার এসআইআর নিয়ে বাংলার মানুষের সাথে যা ব্যবহার করেছে, যেভাবে মানুষকে হয়রানি করেছে, প্রায় 200-র মতো সাধারণ মানুষ এবং বিএলও মারা গেছে। এ দায় কে নেবে? আমার মনে হয় এবারকার নির্বাচনে বাংলার মানুষ তো দেবেই, চাকদার মানুষ অন্তত এবার ভারতীয় জনতা পার্টিকে ভোট দেবে না, যিশু সিংকে ভোট দিয়ে নির্বাচনে জয়ী করবে। আমি আপনাকে আগাম বলে রাখলাম, আমার ধারণা সামনের বিধানসভা নির্বাচনে বাংলার বুকে তৃণমূল কংগ্রেস কমপক্ষে 230টি আসন পাবে। আপনার সন্তানের উজ্জ্বল ভবিষ্যতের সঠিক দিশা জেআরএস পাবলিক স্কুল।
JRS পাবলিক স্কুল, যেখানে শিক্ষা এবং আনন্দ একসাথে। JRS Public School has an excellent team of teachers for the holistic development of your child. আপনার সন্তানের উজ্জ্বল ভবিষ্যতের একমাত্র ঠিকানা JRS Public School। আপনি কোথায় ইনভেস্ট করবেন, কেন করবেন, বুঝতে পারছেন না তো? সঠিক গাইডলাইন পেতে আজই আসুন নদিয়ার চাকদাতে নিবেদিতা প্রাইভেট লিমিটেডে। নিবেদিতা প্রাইভেট লিমিটেড, মার্কেটিং অ্যান্ড ডিস্ট্রিবিউশন সার্ভিস। ব্যালকনি বা সিঁড়ির রেলিং, মডিউলার কিচেন বা ড্রয়িং রুম, এক কথায় আপনার স্বপ্নের বাড়িকে করে তুলুন আরো সুন্দর। চাকদা প্লাই সেন্টার, গর্জিয়াস লুক বা কোয়ালিটি সবেতেই নাম্বার 1। চাকদা প্লাই সেন্টার, চাকদা প্লাই সেন্টার, KBM চাকদা নদিয়া। হোমওয়ার্কটা করেছো? হ্যাঁ স্যার। এ বাবা, ভুল করেছো কেন? চোখে কেমন ঝাপসা দেখছি, লিখতে আর পড়তে খুব সমস্যা হচ্ছে। চাকদার মডার্ন অপটিক্স থেকে ভালো চোখের ডাক্তার দেখিয়ে নাও। প্রতিদিন প্রকৃত চোখের ডাক্তার ও দৃষ্টি বিশেষজ্ঞ মডার্ন অপটিক্স চাকদহে। চাকদা অ্যালুমিনিয়াম সেন্টার, প্লাই, কাঁচ, ল্যামিনেটস, কিচেন ফিটিংস, ডোরলক, উইন্ডো ও অ্যালুমিনিয়ামের খুচরো ও পাইকারি বিক্রেতা। চাকদা অ্যালুমিনিয়াম সেন্টার, পূর্ব লালপুর 50 নম্বর রেলগেটের পাশে, চাকদা নদিয়া। নদিয়া জেলার সবথেকে বড় বিল্ডার্স চাকদার মা মনসা বিল্ডার্স, রড ও সিমেন্টের পাইকারি ও খুচরো বিক্রেতা। মা মনসা বিল্ডার্স, পদ্মবিলা, চাকদা নদিয়া। রুম রে মাত্র 1500 টাকা থেকে স্টার, খাওয়া দাওয়া রিজনেবল প্রাইস। নদিয়ার একমাত্র 3 স্টার ক্যাটাগরি হোটেল NB সোনার বাংলা হোটেল, কল্যাণী এইমসের ঠিক উল্টো দিকে, কল্যাণী নদিয়া। নদিয়ার একমাত্র অথরাইজড ডিস্ট্রিবিউটর ঘোষ কমিউনিকেশন, থানার মোড়, চাকদা